আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম বসন্ত বিদায়। শুনতে থাকুন আজকের গল্প বসন্ত বিদায়। কলেজের বার্ষিক উৎসবে উদ্বোধন সঙ্গীত গাইতে হবে বিলুকে। বিলু প্রায় অনশন ধর্মঘট করে মায়ের কাছ থেকে একটা শাড়ি আর শাড়ি পরে উৎসবে যাবার অনুমতি আদায় করে নিল। না, কিছুতেই না, কিছুতেই আজ আর বিলু ফ্রক পরে কলেজে যাবে না। ফ্রক পরতে বিলুর বিশ্রী লাগে, ঘেন্না করে। ওদের কলেজে আবার সহশিক্ষার পদ্ধতি। সহপাঠিনী আর সহপাঠীদের সামনে ফ্রক পরে গিয়ে দাঁড়াতে নিজের দেহটাকে নিয়ে যেন অস্বস্তির শেষ থাকে না বিলুর। হাঁটুর নিচে থেকে পা দুখানাকে যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। কাঁধ দুটো কি এক কুণ্ঠায় ডানা গুটিয়ে থাকতে চায়। আর টাইট জামার শাসন ব্যর্থ করা উদ্ধত বুকটাকে বিলু বুঝি হৃদয় কোটরে আশ্রয় দিতে পারলেই বাঁচে। ক্লাসে বসে ফ্রকের ধারিটা টেনে টেনে হাঁটু দুটো ঢাকবার ব্যর্থ চেষ্টাতেই সময় কি কম যায়। অথচ কি সুন্দর, কি অনুপম, কি মনোলোভা জিনিস ওই শাড়ি। নিজেকে ওর মধ্যে ভরে ফেলতে পারলেই কোথাও কোনোখানে বুঝি আর কোনটার বালাই থাকে না। তাছাড়া শাড়ির সৌন্দর্য ওর কি আর তুলনা আছে? সিল্ক শাড়ির বাজে বাজে কি পেল কমনীয়তা, বেনারসির পাড়ে আঁচলায় কি রাজকীয় ঐশ্বর্য, টিস্যু জামদানি ঢাকাইতে কেমন পোশাকি পোশাকি আবেশ, মাইসোর জর্জের শিফনে যেন লঘুপক্ষ বিহঙ্গের উড়ন্ত ভঙ্গিমা। আর সাদা ধপধপে মিহি তাঁতের শাড়ির তো কথাই নেই। পরলে নিশ্চয় নিজেকে পরম পবিত্র পূজারিনীর মতো লাগে। অন্তত বিলুর তাই ধারণা। এই সমস্ত রকম শাড়ি বিলুর মার আছে বড়দির, মেজদির, সম্প্রতি শেষদিরও স্টক বাড়তে শুরু করেছে। আর বিলুর আলমারির একটা তাক ভর্তি শুধু ফ্রক। এগুলো পরে শেষ করতে যে বিলুর 50 বছর লেগে যাবে তাতে আর সন্দেহ কি। হয়তো ততদিনে আরো জোগানো হবে, কারণ শাড়িতে এখনো অধিকার জন্মায়নি বিলুর। বাচ্চা মেয়েদের শাড়ি পরায় বিলুর মার কড়া আপত্তি। দ্বিতীয় বার্ষিক শ্রেণীর ছাত্রী বিলু আজও তার মার কাছে বাচ্চাদের সীমানা থেকে প্রমোশন পায়নি। কেনই বা পাবে? বিলু শেষ দিয়েও যে এখনো প্রায় তাই। এই সেদিন মাত্র শাড়ি ধরবার অনুমতি পেয়েছে সে। আজ বিলুর নিতান্ত নির্বেদ দেখে ওর বড়দির দয়া হলো। সে মার কাছে গিয়ে ওকালতি করল। তোমার মা অন্যায় জেদ, ছেলে মানুষ, একদিন ইচ্ছে হয়েছে, পড়ো কিনা মা। মা গম্ভীর মুখে বললেন, ছেলে মানুষ বলেই তো ছেলে মানুষের এমন পাকামি ইচ্ছেই বা হয় কেন? এ বয়সে হাসবে, খেলবে, ছুটবে। ফ্রক পরায় স্বচ্ছন্দতা কত, তা নয় জবরজংয়ের মতো শাড়ি জড়িয়ে। ছি, আমায় যদি কেউ অনুমতি দেয় তো আমি শাড়ি ছেড়ে ফ্রক পরতে পারি, পরে বাঁচি। বলতে গিয়ে হঠাৎ মায়ের গম্ভীর মুখের রেখায় এক চিটে হাসি উকি দিয়ে বসল। হয়তো সেই অপরূপ মূর্তি কল্পনা করে। আর সেই দুর্বলতাটুকুর অবসরে হেসে উঠল নীলু। বলল, স্বচ্ছন্দে মা, স্বচ্ছন্দে। আমরা এ প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। মা আবার গম্ভীর হলেন। তুমি বুঝছো না নীলু, বিলুর এ একদিনের শখ নয়, অনেকদিন থেকেই শাড়ি ধরবার জন্যে ও একেবারে অস্থির। কেন? মনের মধ্যে কতগুলো পাকামির উদয় হলেই এইরকম শখের ভূত ঘাড়ে চাপে। একদিন শাড়ি ছুঁতে দিলেই নিশ্চয় রোজ বায়না নেবে। নীলুর মন থেকে বিলুর বয়সের স্মৃতি হয়তো অনেকদিনই মুছে গেছে, তাই ও কেবলমাত্র অনুকম্পার দৃষ্টিতেই দেখেছে বিলুকে। সেই দৃষ্টিকোণ থেকেই বলে, তোমার যেমন দুশ্চিন্তা, হাঁটতে গিয়ে যখন পায়ে পায়ে জড়িয়ে যাবে তখন নিজে থেকেই বলবে, ছেড়ে দে বাবা, কেঁদে বাঁচি। ওসব কিছু না মা, আজ একটা ফাংশন রয়েছে, একটু নতুনত্ব করতে ইচ্ছে হচ্ছে, এই আর কি। বেশ, পড়ুক। কিন্তু বিলু, মনে রেখো, মাত্র এই একদিন,
রোজ রোজ এরকম বায়না নেওয়া চলবে না কিন্তু। আলমারি খুলে নিজের শাড়ির ভান্ডার থেকে একখানা শাড়ি বেছে নেবার অনুমতি দিলেন বিলু জননী। আর বিলুকে পায়কে হালকা কমলা রঙের সিল্কের শাড়ি একখানা বেছে নিল সে। আর শাড়িখানা গালে ঘষে হাত বুলিয়ে বুলিয়ে অনুভব করে খুশিতে উপচে পড়ে সাজতে বসল। অবশ্য উপদেষ্টার পদটা বর দিয়ে নিল, সুন্দর একটা ব্লাউজও ধার দিল। গুছিয়ে পরে নেওয়ার পর পিঠের আঁচলটা কাঁধের উপর দিয়ে ঘুরিয়ে নিতেই বর্দি হেসে বলে, এই বোকা মেয়ে, মুড়িদের মতো জড়ভরত হচ্ছিস কেন? আঁচলটা টাইট করে কোমরে জড়িয়ে নে। মিলু প্রতিবাদ করে ওঠে, না না, কেন, এই তো বেশ। যেন এতদিনের নিরাবরণতার প্রতিকার একদিনেই করতে চায় বিলু। সাজ সমাপন আনতে আর সেই সামনে দাঁড়িয়ে আনন্দে প্রায় চোখে জল এসে গেল বিলুর। এত সুন্দর দেখতে সে, এত সুন্দর। মুখের দুপাশে লম্বা লম্বা দুটো বেনি ঝোলানোর পরিবর্তে আলগা করে এলো খোপা বাঁধলে যে মুখের গড়ন এমন অপূর্ব হয়ে ওঠে, তাই বা কবে জেনেছে বিলু? বর্দি, বিলু যেন শীষ দিয়ে ওঠে। বর্দি, কেমন দেখাচ্ছে? বাহ, এ তো খাসা দেখাচ্ছে রে। ও মা, খোপাও বেঁধেছিস যে, শিখলি কোথায়? এমনি নিজে নিজে। আয়নার উপর তোমার মেসজির শেষজির যতগুলো কাঁটা ছিল সবগুলো চুলে গুঁজে নিয়েছি দিদি। বেশ করেছিস। নীলু হেসে হাঁক দেয়। ও মা, দেখো দেখো, তোমার ছোট মেয়েটি আজ একেবারে দস্যুর মতো একটি মহিলা। তুমি বলছিলে শাড়ি পরে ঠিক আছাড় খাবে, দেখো একবার ধরনটি, নিজে নিজে খোপা পর্যন্ত বানিয়ে ফেলেছে মা। 17 বছরের বিলুর নিজে নিজে খোপা বানানোর বাহাদুরিতে হেসে কুটি কুটি হয়। পুরু লেন্সের চশমা পরা রণবিক্ষত গণ্ড কোলকুজো নীলু বিলুর বর দিয়ে। মা কিছু বলবার আগে হুড়মুড় করে বেরিয়ে গেল বিলু, যাতে না মা দিদিদের সামনে শাড়ি পরে স্মার্টনেসের অভাব পরিলক্ষিত হয়। বিলুর মা ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেললেন। ওরা কেমন করে বুঝবে মায়ের অস্বস্তি কোথায়? আগেকার আমলে মেয়েদের এত লেখাপড়া চাষ ছিল না, শুধু কথা জোরে আইবুড়ো মেয়েকে অনিশ্চিতকাল ধরে 12-13 সীমানায় আটকে রাখা যেত। চোখে আঙুল দেওয়া জ্ঞাতি প্রতিবেশিনীদের কাছে হিসেবের গোঁজামিল ধরা পড়ে গেলে কুঁতুল করে জেতাও যেত। কিন্তু এখন যে সে পথে চাবি পড়েছে, কলেজে পড়া মেয়েকে 12-13 ধরে রাখবার উপায় কোথায়? তাই খাটো বয়সের সীমারেখার মধ্যে ধরে রাখবার ব্যর্থ চেষ্টা চলে খাটো ঝোল ফ্রক পরিয়ে। আরো একবার নিঃশ্বাস ফেললেন বিলুর মা। নীলু, ইলু, মিলু, তিনজনের নিচে বিলু। এখন থেকেই ওর ওই ঝকঝকে তলোয়ারের মতো ধারালো দীঘল চাঁদের তনুটিকে শাড়ির শান পালিশে ঝলসে উঠতে দিলে চলবে কেন? যতক্ষণ ফ্রকের ছায়ার অন্ধকারে পড়ে থাকে ততক্ষণই ভালো। জলের মতো মুখস্থ গান হলেও গানের বইটা সামনে রাখা ফ্যাশন। একখণ্ড গীতবিতানের জন্য লাইব্রেরি ঘরে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়তে হলো বিলুকে। একটা স্বরলিপি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে নিরঞ্জন বেরিয়ে আসছে ঘর থেকে। লাইব্রেরিতে আসা যাওয়ার সূত্রে নিরঞ্জনের সঙ্গে আলাপটা বেশি। আলাপ থাকলেও বিলুর অবশ্য মনে হয় ছেলেটার বয়সের তুলনায় একটু যেন বেশি সাবালক সাবালক ভাব। বিলুকে আপনি বলে কথা বলল, বিলুর প্রতি তার যেন একটু সস্নেহ করুণা। আজ কিন্তু ব্যাপারটা ঘটে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বিলুর পায়ের শব্দে মুখ তুলে তাকিয়েই নিরঞ্জন যেন চমকে গেল। তারপর হঠাৎ বলে বসল, অপূর্ব। বিস্ময় আর প্রশংসার অদ্ভুত একটা দীপ্তি ফুটে উঠেছে ওর চোখে। অপূর্ব? মুখটা কেঁপে উঠল বিলুর। একটু আগেই ওকে দেখে নন্দিতা চেঁচিয়ে উঠে বলেছিল, ও বাবা, এ যে একেবারে নবকলেবর। সত্যি কি ফাইন দেখাচ্ছে রে তোকে, মার্ভেলাস। কই,
তখন তো এমন বুক কাঁপা অনুভূতি হয়নি। কিন্তু তা হবে কেন? নন্দিতার মুখে চোখে তো এমন অদ্ভুত একটা দীপ্তিও ফুটে ওঠেনি। আর উঠলেই বাকি। কিন্তু বুক কাঁপলেও বাইরে সে কাঁপন প্রকাশ করা চলে না। তাই অবোধ অবোধ মুখে বলতেই হলো বিলুকে, কি অপূর্ব? আপনি? আমি আমি অপূর্ব? ওহো, বুঝেছি বুঝেছি। চকোলেট পাওয়া খুকির মতো হাসিতে ভেঙে পড়ে মিলু বলে, শাড়ি পরেছি বলে বলছেন তো? কেমন? তাহলে বরং অভূতপূর্ব বলুন। অনেকটা হাসতে হয়, পাছে বুকের ধুকপুকুনিটা শুনতে পাওয়া যায়। হাসছেন মানে? নিরঞ্জন গাম্ভীর্যের ভূমিকা নিয়ে বলে, আপনার রীতিমতো শাস্তি হওয়া উচিত। শাস্তি? হ্যাঁ, রীতিমতো শাস্তি। এতদিন শাড়ি পরেনি বলে? শাড়ি পরিনি বলে শাস্তি পেতে হবে? ভারী মজার কথা বললেন তো আপনি। মজার কথা মানে? মজার মানে কি? সত্যি কথা। আমার মতে নিজেকে খারাপ সাজে রেখে দেওয়া দস্যুর মতো অপরাধ। শাড়ি পরে আপনাকে এত ভালো দেখায়, আর আপনি? পুরুষের প্রশংসা এমন ভয়ঙ্কর জিনিস, তাতে এমন দিশেহারা করে দেয়। কিন্তু দিশেহারা হলে চলবে কেন? বুককে সবলে বুকের মধ্যে নির্বাসন দিয়ে মিলু এবার পুতুল পাওয়া খুকুর মতো হিহি করে হাসতে থাকে। যাক, বাড়ি গিয়ে বলতেই হবে বড়দিকে। বড়দি তো জবরদস্তি করে একটা শাড়ি জড়িয়ে সে পুটুলি বানিয়ে দিল আমায়। বলে ফ্রক পরে আবার ডায়াসে বসে গান গাইবি কি? কেউ দেখতেই পাবে না। একটা শাড়ি টাড়ি পরলে তবু তো লোকের চোখে পড়বে, লোকে মনীষী বলে গণ্য করবে। বলবো গিয়ে বড়দিকে। নিরঞ্জন তেমনই গম্ভীরভাবে বলে, ঠিকই বলেছেন আপনার বড়দি। শাড়ি পরে বড্ড বেশি চোখে পড়ে যাচ্ছেন। চোখ সরানোই শক্ত হয়ে দাঁড়াচ্ছে। বাবারে বাবা, কি সাংঘাতিক মজার কথা যে বলেন আপনি। হাসতে হাসতে কপাল ব্যথা হয়ে ওঠে বিলুর। আরে, ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে। কোথায় দেরি? এই তো সবে তপলচিতের পায়ে তেল দেবার জন্য লোক পাঠানো হলো। এখনো ঘন্টাখানেক নিশ্চিন্ত হয়ে গল্প করা চলে? বাহ, বেশ আছেন। আমার বলে একটাও গান মুখস্থ হয়নি। একটা গীতবিতান নেব? কোন খণ্ডটা? কোনটা কোনটা? দ্বিতীয়টাই বোধ হয় নেব, দেখে নেব। আসুন। অগত্যায় গুটি গুটি নিরঞ্জনের পিছন পিছন যেতে হয়। বইটা বাঁচতে সময় লাগে খানিকটা, কিছুটা নীরবতা। কথার চাইতে সেটা আরো ভয়ঙ্কর। নীরবতায় যেন পায়ের তলার মাটি সরতে থাকে, ধরবার খুঁটি খুঁজে পাওয়া যায় না। শুনুন। কি? আমার একটা অনুরোধ রাখবেন? অনুরোধ? কি অনুরোধ? যাবার সময় চা খাওয়ার দলে ভিড়তে হবে। আবার বিলুর চোখে অজ্ঞতার অন্ধকার। আহ, ও কথা কে বলেছে? বলছি, দোহাই দোহাই আপনার, ভবিষ্যতে আর কোনোদিন ফ্রক পরবেন না। ফ্রক পরবো না? ও মা, কি কাণ্ড! কারণটা কি বলুন তো? কারণ 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 ওটা একেবারে অসহ্য। আজ থেকে শাড়ি বহাল রাখুন, লাল নীল সবুজ সাদা যা খুশি। ওরে বাবা রে! দুই চোখ যেন ভয়ে বিস্ফারিত হয়ে ওঠে বিলুর। শাড়ির আঁচলটা হাতের মুঠোয় পিষতে পিষতে দারুণ অস্বস্তির একটা ভঙ্গি করে মিলু বলে, তাহলেই গিয়েছি আর কি। তাহলে আমার হাঁটা চলা খেলাধুলো সব খতম। ও বাবা, একদিনেই যা জ্বালাতন লাগছে। নিজেকে ঠিক একটি পুঁটুলি মনে হচ্ছে। কতক্ষণে যে বাড়ি গিয়ে ছেড়ে ফেলে বাঁচবো তাই ভাবছি। বাপরে বাপ, কি করে যে লোকে মায়ের সাথে একটা শাড়ি জড়িয়ে কাজকর্ম করতে পারে? আপনিও পারবেন?
শাড়ির সোনার কাঠির ছোঁয়ায় ঘুমন্ত রাজকন্যা জেগে উঠবে। আরে বাস, কি আবল তাবল বকতে শুরু করেছেন আপনি। রাজকন্যাই বা কোথায়, সোনার কাঠি বাকি, কিছুই তো বুঝছি না। নিরঞ্জন হতাশ সুরে বলে, সত্যি সত্যি কিছু বুঝছেন না? কি মুশকিল। 5-7 বছরে ফুকি বুঝি আশ্রয় নিয়েছে বিলুর মধ্যে। কি করে বুঝবো? আপনি যে স্রেফ মাথা মুন্ডহীন কথা বলতে শুরু করে দিয়েছেন। শাড়ির সোনার কাঠি? তার চাইতে বলুন না কেন, সোনার পাথর বাটি। আবার হাসতে হচ্ছে বিলুকে। হেসে হেসে চোখে জল এসে যাবার জোগাড় হলেও হাসতে হচ্ছে। না হেসে করবেই বা কি? গম্ভীর হবার উপায় কোথায় তার? বিলুই কি জানেন না যে তার উপরে এখনো 3 দিদি? বছরে বছরে চশমার পাওয়ার বেড়ে যাওয়া, কুলকুঁজো নীল, দিন দিন ফুটবল হয়ে যাওয়া, ভার ভারী কি ইলু, আর নবযৌবনের দিনগুলি সব শেষ করে এনেও কিশোরীর ভূমিকাভিনেত্রী শেষদি মিলু। এদের চাইতে যে অনেক অনেক ছোট বিলু। এখনই শৈশব পার করে ফেললে তো তার চলবে না। শাড়ি তার মনোরম সৌন্দর্য ভার নিয়ে আলমারির উঁচু তাকে থাকুক, নিচের দিকের তাকটা বিলুর, যেখানে রাশি রাশি ফ্রক সাজানো। শেষ হলো আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা গল্প বসন্ত বিদায়। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শোনার। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।